সম্মানিত আমার মা বোনেরা, এই দুনিয়ায় কি আমরা চিরজীবন থাকবো? থাকবো চিরজীবন? আর দুনিয়া মাজরাতুল আখিরাত। আমরা মনে করেছি এই দুনিয়াটা মনে হয় বিশাল বড় দুনিয়া, কিন্তু না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা বান্দি, সরিষার দানা তোমাদের হাতের তালুর উপরে করে রাখলে যেমন ছোট্ট, তামাম পৃথিবীটা আমি আল্লাহর কুদরতের তালুর উপরে করলে তার চাইতো ছোট্ট। কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সরিষার দানার চেয়েও দুনিয়াটা ছোট্ট। আমরা মনে করেছি দুনিয়াটা বিশাল বড় দুনিয়া, কিন্তু আমরা কেউ মরতে চাই না। মরতে চাই মা বোনেরা? আমরা কেউ মরতে চাই? আমরা মরণকে কেউ পছন্দ করি? আমরা কেউ কবরে যাইতে চাই? তবুও আমাদের কবরে যাইতেই হবে, আমাদের মরতেই হবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন সারেবুন। আল্লাহ বলছেন, তোমরা মরণকে পছন্দ করো না, তারপরও তোমাদের মরণকে শরবতের মতো বহন করা লাগবে। কথা বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন দাখিলু, যত শক্তি তোমাদের থাক না কেন, কিন্তু মনে রাখো কবরে কোনো শক্তি থাকবে না। থাকবে না কি বলেন? মা বোনটা খেয়াল করবেন, আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি, বান্দারা তোমাদের কাছে থাকবে ইবাদত, আর আমি আল্লাহর কাছে থাকবে জান্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি থাকবে? জান্নাত। আমাদের কাছে থাকবে ইবাদত। ইবাদত ছাড়া কি আল্লাহর কাছ থেকে জান্নাত করাই করা যাবে? জান্নাত করাই করা যাবে না। আমাদের প্রতি সপ্তাহে তালিমে বসতে হবে। কোথায় বসতে হবে? কি কে বলেছে? কে বলেছে? দীর্ঘদিন জমিনের মধ্যে বৃষ্টি পানি না থাকতে থাকতে জমিন যেমন ফেটে যায়, তেমনি করে মানুষের দিলটা কোরআন না শুনতে শুনতে দিলটা তখন শুকাইয়া যায়। শয়তান তখন প্রসব পায়খানা করে ওই দিলটা তখন নোংরা করে ফেলে। তখন সেই দিলের মধ্যে আর হেদায়েত জোটে না, নামাজের প্রতি মহব্বত হয় না, পর্দা করতে মন চায় না, গরম লেগে যায়। মনে রাখবেন, আপনি মাথায় কাপড় দিলে যদি মনে করেন যে আপনার খুব গরম লাগতেছে, মনে করবেন শয়তান আপনার মাথার উপরে হাত বুলাই দিছে। মনে রাখবেন, খেয়াল রাখবেন, শয়তান কিন্তু জমিনে পা রেখে হাঁটে না। আজকে খেয়াল করে শুনিয়া রাখবেন, এই ওয়াজ যদি আজকে আপনারা মনে রাখেন, তাহলে আর কোনোদিন মাথার কাপড় ফেলে রাস্তায় ঘুরবেন না। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কথা বলেন। শয়তান আমাদের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। কোথায় ঘোষণা করেছেন? কোরআনে ঘোষণা করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআনে মধুর বাণী এই বুকে রাখো কোরআন, তুমি শান্তি পাবে মরণে। সুবহানাল্লাহ বলেন। মরণে শান্তি আছে? কোরআন বুকে রাখলে মরণে শান্তি আছে কি আছে না? আছে। তবে এই কোরআন বুকে রাখতে চাই কারা কারা? কারা কারা রাখতে চায়? যারা কোরআন বুকে রেখে দেয় তাদের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? তাহলে হাত সোজা হবে নাকি বাঁকা থাকবে? এ হাত দেখেন তো কার হাতগুলো খাটো আছে। কোরআনের সাথে হাত তুলতে কষ্ট হয়? কথা বলেন। আমার তো বাঁকা নেই, আমার সোজা আছে। হাত নামান। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলেছেন, এই বুকে রাখো কোরআন, তুমি শান্তি পাবে মরণে, থাকবে কবর
কবরে রাখিও স্মরণে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী এই বুকে রাখো কোরআন তুমি শান্তি পাবে কবরে থাকবে হাসরে রাখিও স্মরণে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত, আরে কথাটা কলা বলে না, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী প্রতিটি হরফে 10 নেকি আছে আমলে জমা হয়। কোরআন এমন মধুময় দিয়াছে পরোয়ার কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান খুলে দেখো না কোরআন কত কোরআন মধুর বাণী। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো মধুর বাণী। অন্য অন্য বই পুস্তক একবার পড়লে আর পড়তে মন চাই না, একবার থেকে 2বার থেকে 3বার আর পড়তে মন চাই না। আমার আল্লাহর কোরআন চির নতুন, যতবার পড়ি ততবার শুধু অন্তরে শান্তি বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যতবার পড়ব ততবার কিন্তু মজাই বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবেন আল্লাহর এই কোরআন শোনার পরেও যারা মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম মিথ্যা কথা? মিথ্যা কথা। কোরআনটা ভালো করে পড়েন, তাফসীর করেন, লক্ষ্য করেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কোরআন শোনার পরও যারা মানবে না, পিছনে পিছনে যা গীবত করবে, মানুষের সমালোচনা করবে, আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওই ব্যক্তির কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। নাউজুবিল্লাহ বাড়ি যা বলবেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওই নাফরমানদেরকে কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামিহিম, আমি আল্লাহ আমার ওই নাফরমানদেরকে কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, ওরা আমার জান্নাত কোনোদিন চোখে দেখতে পারবে না। চোখে দেখতে পারবে না, জান্নাত কখনো চোখে দেখতে পারবে না। কিন্তু ওই জান্নাত চোখে দেখবে, জান্নাতীরা পানি খাবে, জান্নাতি খাবার খাবে, চোখে দেখবে আফসোস করবে, কলিজাটা ফেটে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআন হলো মধুর বাণী। এই কোরআন একদল কোরআন মেনে চলবে, একদল কোরআন দিয়ে জীবন দান করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের জন্য একটা দল জীবন দিয়ে দেবেন। কথা বলেন দিবে কি দিবেন না? কথা বলেন দিবেন না? কোন দল দিবে? কোন দল এই কোরআনের জন্য জীবন দিবে? কারা কারা? আপনারা বোঝেন না? তা আপনারা দিবেন না? তা হাত তুললেন নাই কেন? বোঝেন না? টের পান নাই? কথার মধ্যে ঢুকবেন। এই জন্য আমি বলছি ডাইনে বামে কোনো দিকে লক্ষ্য করবেন না, আমার কথার দিকে লক্ষ্য করবেন। আমি আরেকটা বার আপনাদের জানতে চাই, আমরা সবাই ঈমান নিয়ে কবরে যাইতে চাই? কারা কারা? আমরা সবাই ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান মা বোনেরা। এখন আপনাদেরকে আমি একটা শখ দিই, একটা কৌশল। সেটা কি? ওই যে কান নিয়ে গেল চিলি, তা আপনি কি কানে হাত দিয়ে দেখবেন না চিলির পিছনে দৌড়াবেন? হ্যাঁ, যদি আপনি চিলির পিছনে দৌড়াইছেন আপনার ঈমান শেষ। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে যদি কবরে যাইতে হয় আগে কানে হাত দিয়ে দেখতে হবে যে আমার কান জায়গা মতো ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানের ইমান ধ্বংস ওই সিলের পিছনে দৌড়ানোর কারণে। কিন্তু কানে হাত দিয়ে দেখে না যে আমার কানটা আছে কিনা, সিলে নিয়েই গেছে। কথা বলেন ঠিক কিনা? কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। রাত ৩টার সময় এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসেছি, সারা রাত কোরআন তেলাওয়াত করতেছি, রাত বেজে গেছে 12টা। খেয়াল করতে হবে, রাত বেজে গেছে 12টা। এর মধ্যে একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করে বললাম এখন রাত বাজে 12টা, এখন ফোন দিলেন কেন? বলছে আপা আমি জানি আপনি নাকি ঘুমান না, আপনি নাকি জেগে জেগে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। আমি হ্যাঁ নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ঠিক আছে, কিন্তু তাই বলে আপনার সাথে কথা বলবো নাকি আমি এখন? ফোন দিবে না রাতের বেলায় কেউ। ফোনটা রেখে দিলাম, কোরআন তেলাওয়াত করতেছি, রাত বেজে গেছে 2টা। তাহাজ্জুদে নামাজের বিছানায় বসে গেছি, নামাজ পড়তেছি। নামাজ পড়ে এই কোরআনটা, এই পবিত্র কোরআন বুকে করে কলিজার মধ্যে করে নিয়ে 2টা চোখ বন্ধ করে বসে আছি। সুবহানাল্লাহ। কেউ দেখে নাই? দেখছে কে? রাত বেজে গেছে 2:30। কে দেখছে? দুনিয়ার সবাই ঘুমাইয়া থাকবে। আল্লাহ বলেছেন আমার একজন বান্দে যদি কোরআন বুকে করে রাত 3টার সময় কোরআন বুকে করে যদি বসে থাকে, দুনিয়ার কেউ দেখে নাই, সেইটা দেখি আমি আল্লাহ। মা বোনেরা, আল্লাহর এই কোরআন বুকে করে যখন বসে রইলাম, 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলি আল্লাহ, সেই ছোট্টবেলার থেকে এই কোরআন বুকে করেছি, জানি না এই কোরআন নিয়ে কবর পর্যন্ত পৌঁছাইতে পারবো কি না। আল্লাহ আমি কবরে চলে যাব, এই কোরআনটা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরেছি। আল্লাহ গো, এই কোরআন নিয়ে যেন আমি কবরে সঠিক মতো পৌঁছাইতে পারি, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখি আমার আল্লাহ আমার জবানে একটা সুন্দর একটা মধুর বাণী দান করলেন, বলেন না সুবহানাল্লাহ। বলবো বলবো আপনারাও বলবেন, আপনারাও বলবেন। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, কোরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামলি স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআনি বলে মানবী জাতি, যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি, নামাজি পড়িতে আমি, জবান খুলে জবান খুলে। ফুলের সুবাস চাঁদের হাসি, নামাজি পড়িতে আমি ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, নামাজি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামলি স্বপ্ন ঘেরা, নামাজি ধর্মের সবার সেরা। নামাজি ছেড়ে মানবী জাতি, যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি, ইসলামী ধর্ম ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, ইসলামী ধর্ম ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, ইসলামী হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামলি স্বপ্ন ঘেরা, ইসলামী ধর্ম সবার সেরা। ইসলামী ছেড়ে মানবী জাতি, যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। দান করার মালিককে আমি দুনিয়ার কোনো বই পুস্তকে খুঁজে খুঁজে পাই নাই, কিন্তু আমার মা বোনরা দান করার মালিক আল্লাহ। আসলে তো আমরা মুমিন হতে চাই কি চাই না? আমরা কোরআন পড়তে ভালোবাসি, আমরা কোরআন পড়তে ভালোবাসি, আমরা নামাজ পড়তে ভালোবাসি, ইসলাম ধর্ম আমরা ভালোবাসি, আমরা পর্দা করতে ভালোবাসি, আমরা পিতামাতার খেদমত করতে ভালোবাসি, আমরা স্বামীর খেদমত করতে ভালোবাসি, আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করতে ভালোবাসি। কারা কারা ভালোবাসি? শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে রাজি আছি কারা কারা? শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে রাজি আছি না? একটু লম্বা করেন তো।
শাশুড়ি আছে তো, শ্বশুর আছে তো, অবশ্যই ভালোবাসেছেন তো, অবশ্যই দিছি তো, অবশ্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করক, বলে আমিন। হাত নামান সোনারা। মা বোনেরা, যে করবে আল কোরআনের কাম তার কবরে বাড়বে দাম, আছে কি না? এই কবরে আমরা কি চাই আমাদের কবরে দাম বাড়ুক? টাকা পয়সা অর্থ সম্পদ এই দুনিয়ায় যার থাকবে সে হবে ধনী, কথা বলেন ঠিক না বেঠি? আর যার আমল নিয়ে কবরে যাইবে সে হবে কবরের ধনী, কথা বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনরা খেয়াল করে শুনেন, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে বসে আছেন। কোন জায়গা বসে আছেন? ও সোনারা খেয়াল করে শুনবেন, পাহাড়ের উপরে আমার নবী বসে আছেন। লাগবে না মা বোনরা খেয়াল করেন, আমার এই আলোচনাটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী পাহাড়ের উপর বসে আছেন। আল্লাহর নবীর খুব করে পিপাসা লাগলো, খুব করে পিপাসা লেগেছেন, এত পিপাসা লেগেছেন আল্লাহর নবী, ওখানে পানির কোনো ব্যবস্থা নাই। ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, কার কথা? ওয়াবতাগু ইলাল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর অনেক পিপাসা লেগে গেছে রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর হাতের মধ্যে তরবারি খানা আছে, ওই তরবারিটা দিয়ে যেন পাথরের মধ্যে একটু আঘাত করে। তরবারি দিয়ে যেন পাথরের মধ্যে আঘাত করে। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আমার নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হাতের মধ্যে যে কথা বলা জানি দরকার নেই, যা করেন চুপি চুপি। ওগো আল্লাহর নবী, আপনার হাতের মধ্যে তরবারি খানা আছে, ওই তরবারিটা দিয়ে আপনি পাথরের মধ্যে একটু আঘাত করেন। বলেন সুবহানাল্লাহ। তরবারি খানা দিয়ে আল্লাহর নবী তরবারি খানা দিয়া পাথরের মধ্যে আঘাত করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি ইনা কঠিন মরুর দেশে আমার নবী আসিল মানব বেশে, কোন সাধনে পাইল আমি না দয়ার নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে খেয়াল করে শুনবেন, দয়ার নবী মায়ার নবী গো জিব্রাইলকে বলছেন, ও জিব্রাইল, পাথরের মধ্যে আঘাত করলে কি পানি উঠবে? জিব্রাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের তরবারিটা দিয়ে পাথরের মধ্যে আঘাত করেন। আল্লাহর নবী পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরে সরে যাওয়ার পরে পানি উঠতে লাগলেন। আরেকটা বার বলেন। আল্লাহর নবী ওই পানি, জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পানি আপনি খান, ওই পানি আপনি ওই পানি আপনি এখন খান, আপনার পিপাসা নিবারণ করেন। আল্লাহর নবী পানি খাইলেন। পানি খাওয়ার পরে আল্লাহর নবী দেখতেছে পানি লবণাক্ত পানি। পানি কি? লবণাক্ত পানি। আমি খুলনা 13 খাদায় মাহফিলে গিয়েছিলাম, ওখানে পানির জন্য চলে আসছে, ওখানকার পানি খাওয়া যায় না। চট্টগ্রামে মাহফিলে গিয়েছিলাম, ওই জায়গায় যা পানি খাইতে পারি নাই, ওইখান থেকে চলে আসলাম। ফেনী গেলাম মাহফিলে, ফেনীতেও পানি খাওয়া যায় না, ওখানকার পানি লবণাক্ত পানি।
চলে আসলাম নোয়াখালী মাঝদে মাহফিলে গেলাম, ওই জায়গার পানি লবণাক্ত পানি, ওই পানি ওই জায়গার পানি খাওয়া যায় না। মা বোনরা বরিশাল গিয়েছিলাম মেহেন্দিগঞ্জ, ওই জায়গার পানি লবণাক্ত পানি, পানি খাওয়া যায় না। বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরেছি, কোন জায়গার পানির কেমন স্বাদ ওইটা আমার জানা আছে কিনা, আছে কিনা? মা বোনরা খেয়াল করবেন, আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, ও জিবরাইল, পানি খাইলাম কিন্তু পানির স্বাদ পাইলাম না, পানি লবণাক্ত পানি, পানির লবণাক্ত পানি। খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছেন, ও জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুর মুখের লালা মোবারক ওই পানির মধ্যে ফেলতে বলে দাও। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের লালা মোবারক পানির মধ্যে ফেলে দেন। আল্লাহর নবী মুখের লালা মোবারক পানির মধ্যে ফেলে দিলেন। জিবরাইল বলছেন, ও আল্লাহর নবী, এইবার পানি আপনি খেয়ে দেখেন। আল্লাহর নবী পানি খাওয়ার পরে দেখলেন ওই পানির চাইতে স্বাদের পানি আর জগতে নাই। সুন্দর পানি, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের যত হাজিরা হজ করতে যাবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, হে নবী, ওই পানি যারা খাইবে হার্টের রোগী হার্ট ভালো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। বিশ্ব নবীর দরুদ পাঠ করলে তার হার্টের সমস্যা ভালো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? আমার নবী আমাদের ঈমান, আমার নবী আমাদের জীবন, আমার নবী আমাদের মরণের সাথী, কথা বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে, হে উম্মতেরা, তোমরা যদি এই কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমার মরণের পাশে থাকবো। এই উম্মতেরা, যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমার কবরে থাকব। এই উম্মতেরা, যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমার কঠিন হাসরের দিনে আমি শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? বলেন কোথায় নিয়ে যাবে? আমার দয়ারি নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনারি মদিনাতে আমি, সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পারে করে দিবেন পুলিশিরা। সুবহানাল্লাহ বলেন। মা বোনটা খেয়াল করবেন, শাফায়াতের কান্ডারি আমার নবীজি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দয়ার নবী, মায়ার নবী গো, ওই পানি খাইলেন। পানি খাইয়া ধীরে 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 বাড়িতে চলে যাই। মসজিদ নববীতে আমার নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করবেন, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেখানে যাইতেন গো নবীজি, সেইখান থেকে ফিরে এসে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন আপনি। ও আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আপনি আজকে মসজিদের মধ্যে প্রবেশ করবেন না, আপনি তাড়াতাড়ি মা ফাতেমার বাড়ি চলে যান।
কার বাড়ি বলেন? বলেন কার বাড়ি? মা ফাতেমার বাড়ি। আপনি চলে যান। আল্লাহর নবীর কলিজার মধ্যে দাউ দাউ করে উঠেছে। আল্লাহর নবী বলতেছেন, বেলাল রে, ও বেলাল, আমার মা ফাতেমার কি হয়েছে? কষ্ট আছে কিনা? কথা বলেন, টেনশন আছে কিনা? নবীজি বেলালকে ডেকে ডেকে বলছেন, বেলাল রে, আমার মা ফাতেমার কি হয়েছে? বেলাল বলছেন, ওগো আল্লাহর নবী, ফাতেমার ঘরে আজ 15 দিন কোনো খাবার নাই, ফাতেমা ঘর থেকে বের হতে পারে না, আপনি তাড়াতাড়ি মা ফাতেমার বাড়িতে চলে যান। এরকম কথা শুনলে কোনো বাবা তার মেয়ের বাড়িতে না যেতে পারে, ঘরে থাকতে পারে? কথা বলেন, মা যার ঘরে নাই, বাবা যার ঘরে নাই, তার আপন বলতে কেউই নাই, ভালোবাসার কেউ নাই। কথা বলেন ঠিক না বেটিং? দয়ার নবী, মায়ের নবী গো, চোখের পানি ছেড়ে কানতে কানতে আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার বাড়িতে যাইয়া দরজার কাছে দাঁড়াইয়া মা ফাতেমার দরজায় থাবা দেয় আর ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, মা গো দরজাখানা খুলে দাও, ও মা দরজাখানা খুলে দাও। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ করে বলতেছেন, বাবা গো, ও বাবা, আমি কেমন করে দরজাখানা খুলে দিব বাবা? এমন একটা পোশাক, এমন একটা পরিধান বস্ত্র আমার পণ্যে আছে যা দ্বারা মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না, শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না। বাবার সামনে আসতে পারে না। কত পোশাক, কত শাড়ি, কত গহনা, তারপরে মেয়েরা কয় আমার সুখই নাই, আমার শান্তি নাই, আমার কপালে মন্দ। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, কানার কপালে কোনদিন সোনা মেলে না, রাস্তায় পরে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর দুইটা চক্ষু দান করেছেন কোরআন দেখার জন্য। এখনকার মেয়েরা কোরআন দেখে না, ওই যে ভারতের স্টার জলসা জি বাংলা বাংলাদেশে প্রচার করেছে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য, মুসলমান ওইটা নিয়ে পাগল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? হাসিনা করেছে, হাসিনার দোষ দেন কে? আপনি টাকা দিয়ে দিয়ে ডিক্স লাইনে নিচ্ছেন, আপনি না নিলে হাসিনার বাপের ক্ষমতা আছে নিয়ে, কারো দোষ দিয়ে লাভ আছে? আমি নেই, কই আমি তো নিতে পারিনি। আমার জীবনে ঘরে তো জি বাংলা স্টার জলসা আমি দেখলে ঘৃণা করি, ওইরকম ঘৃণা করেন আপনি। কথা বলেন ঠিক কিনা? অন্যের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমি একবারই কথা বলছি, আমি কারোর গীবত করে কথা বলি না, আমি কাউকে খুঁজা দিয়ে কথা বলি না। আমি একটা কথাই আমার কথা, যে করবে আল কোরআনের কাম তার কবরে বাড়বে দাম, যে করবে আল কোরআনের কাম তার হাসরে বাড়বে দাম। আমাদের দাম বাড়ার দরকার আছে কি আছে না? আছে না? কি দাম? এই যে ডিসেম্বরে, গত ডিসেম্বরে ভোট গেল, আমি মাহফিলে গেলাম, ভেড়া মারা মাহফিলে গেলাম 21 তারিখে। 20 তারিখে গাড়িতে যাচ্ছি, যাইতে যাইতে শুনি কি সুন্দর করে গাচ্ছে। একজন মেম্বার, একজন চেয়ারম্যান ভোটে দাঁড়াইছে, একটা প্রতীক নিয়ে, আর সে প্রতীকের নামে আবার গান বানছে কি সুন্দর করে, আনারসের হবে জয় ও খালা গো, আনারসের হবে জয়। হয়েছে না? হয়েছে না? হয়েছে না? হয়েছে না? খেয়াল করেন, ভয় করতেছে আপনাদের? আমি সচিবের বাড়ি মাহফিলে গেলাম, শোনেন একটু কথা শোনেন খেয়াল করে। আমি মানিকগঞ্জ সচিবের বাড়ি মাহফিলে গেলাম, এমপির মা আমার পাশে, এমপির মা আমার পাশে। খেয়াল করেন, এই যে গাচ্ছে, আমি সচিবের বাড়িতে, এমপির মা আমার পাশে বসা। আমি আবার কথা আবার একটু কৌশল করে তো বলা লাগে, তাই না? কৌশল করে বলা লাগে না? মানুষ কি না কি ভাবতে পারে, তাই না? আমি আগেই বুঝাই আনি। আমি কিন্তু কোনো চেয়ারম্যানের বিরোধী কথা বলি না, আমি কোনো এমপি মন্ত্রীর বিরোধী কথা বলি না, আমি কোনো সরকার বিরোধী কথা বলি না, আমি একমাত্র কথা বলি আল্লাহর কথা বলে। তার কারণ তুমি চেয়ারম্যান হও আর তুমি মেম্বার হও। আমি এই যে 2 তারিখে, এই মার্চের 2 তারিখে আমি মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জ পারভেজ চেয়ারম্যানের বাড়িতে মাহফিল করে আসলাম। আমি ওইখানে সরাসরি বললাম, এই যে পারভেজ চেয়ারম্যান মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু এই চেয়ারম্যান একদিন মারা যাবে, এই চেয়ারম্যানের নাম কেউ নেবে না, এই চেয়ারম্যানকে আসামি হয়ে কবরে যাওয়া লাগবে।